হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আরে আমি তো পার্কে বসে আছি, একটু তাড়াতাড়ি আসো না। এখানে কত রকম কত ছেলে কিভাবে কিভাবে যেন আমাদেরকে তাকাচ্ছে। আচ্ছা তুমি আর 10টা মিনিট। কি 10 মিনিট? 10 মিনিট আমি ওয়েট করতে পারবো না, তুমি একটু প্লিজ তাড়াতাড়ি মা, আসো যান। আমার একটু সাহায্য দাও না। আচ্ছা, আমি কয়েকদিন তোমাকে ধরে না পরে কল খাওয়া করছি। রয়েছি, অনেক খিদা লাগছে। কি ব্যাপার, আপনি কি চোখে দেখছেন না যে আমি কলে কথা বলছি? আপনি এর মাঝখানে ডিস্টার্ব করলেন কেন? মা, এমন করেন কে? কয়টা তো টাকাই তো চাইছি, দেন না, আমার অনেক খিদা লাগছে। আজ কয়দিন ধইরা কিচ্ছু খাই না। কয়টা টাকা দেন, আমি হোটেলে যা কয়টা ভাত খামো। দেন না, আপনার অনুরোধ করতেছি, দেন। এই, তুই খাবার খাসনি, এটা কি আমার দেখার বিষয়? আমি কেন তোকে টাকা দিব? মা, এমন করেন না, আপনার দুটো পায়ে ধরি মা, অনেক খিদা লাগছে। আপনি কয়টা টাকা দেন না আমারে। ফকিনীর বাচ্চা, তোর কি কানে কথা যায় না? আমি বলতেছি না যে আমি টাকা দিব না, তারপরে বারবার কেন আমাকে বিরক্ত করছিস? আপনারা তো বড় লোক মানুষ, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন। আমারে কয়টা টাকা দেন, আমি হোটেলে ভাত খাই আপনাকে লাগে দোয়া করবো। দেখ, তোর দোয়া আমার লাগবে না, তোর দোয়া তুই তোর কাছেই রাখ। যাতে এখান থেকে একদম আমাকে বিরক্ত করবি না। মা, দেন না, এমন করতেছেন কে? আর তুই তো গাড়ি করতেছেন কি জন্য? কয়টা টাকাই তো দিবেন। কি ছোট লোকের বাচ্চা, তুই আমাকে আদব কায়দা শেখাচ্ছিস তাই না? এই, যাতে এখান থেকে। মা গো, ও মা, কয়টা টাকা দেও না, দাও। কি রে ফকিনীর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার শরীরে টাচ করিস? এই তুমি এই বৃদ্ধ লোকটার গায়ে হাত তুলছো কেন? আরে তুমি কেন ওনার সাপোর্ট করছো? উনি আমাকে সেই তখন থেকে বিরক্ত করে যাচ্ছে। আমি বলতেছি যে আমি টাকা দিতে পারবো না। আচ্ছা মানলাম এই লোকটা তোমাকে বিরক্ত করছে। আচ্ছা বিরক্ত করছে তুমি বলে দিলেই পারতে, তুমি কেন তার গায়ে হাত তুললে? তোমার বাবার সমতুল্য। তাও সে আমার কাছে টাকা চাইতে আছে কেন? আমি কি ওনার জন্য টাকার গাছ লাগিয়ে রাখছি নাকি? এরকম ছোট লোকদের কখনো প্রশ্রয় দিতে নেই। আমার তো ইচ্ছে করছে ওকে একটা চড় মারতে। কি ব্যাপার, তুমি সামান্য একজন ছোট লোক ভিক্ষুকের জন্য আমার গায়ে হাত তুললে? চুপ! তুমি কাকে ভিক্ষুক বলছো? হ্যাঁ, কাকে ভিক্ষুক বলছো? তুমি জানো উনি কে? উনি ছোট লোক না, উনি ভিক্ষুক না, উনি হলেন আমার বাবা। কি, তোমার বাবা একজন ভিক্ষুক? তোমার বাবা, তার মানে তুমি একজন ভিক্ষুকের ছেলে? এই, কাকে তুমি ভিক্ষুক বলছো? উনি ভিক্ষুক না, আর আমি ভিক্ষুকের ছেলেও না। শোনো, আমি তোমাকে বিষয়টা বলি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কনে গেছিলে? আব্বা ওই কলেজে গেছিলাম। কলেজে গেছিলে না কারোর সাথে দেখা করতে গেছিলে? সত্যি কথা কও। না বই একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গেছিলাম। বুঝি বুঝি বুঝি, সবই বুঝি। শোনো বাজান, তোমার একখান সাপ সাপ কথা কয়ে দিত। ও, বুঝতে পারছি। শোনো বাজান, তোমার একটা কথা কই। আমার এক বন্ধু আছে, ওই বন্ধুর একটা মেয়ে আছে অনেক সুন্দর। আমি চাই তুমি আমার ওই বন্ধুর মেয়েটারে বিয়ে করো। আব্বা ওই বলতেছিলাম যে পড়াশোনা শেষ করে তারপরে বিয়ে শাদী করবো না, এখন বিয়ে শাদী করতে চাচ্ছি না আমি। শোনো বাজান, সুন্দর মিয়া, ভালো ঘরের মিয়া, এ তোমার জন্য বসে থাকবেন না। তাই করছিলাম তুমি আমার বন্ধুর মেয়েটারে বিয়ে করো। আব্বা বিয়েটা এখন না করলে হয় না? দেখো, এত বেশি কথা কয় না, তুমি কি কবার চাচ্ছ সেটা খুলে কও। ইয়ে মানে আব্বা ওই একটা কথা বলতেছিলাম, যদি রাগ না করো তাহলে বলবো তোমারে। আব্বা ওই আমার কলেজেরই ওই আমার বান্ধবী, মানে ও অনেক ভালো আব্বা, মানে ওই মেয়ের সাথে আমার রিলেশন আছে। আমি বিয়ে করলে ওই মেয়েকে বিয়ে করতে চাই। তুমি তোমার যেহেতু পছন্দ, আমার অমত নাই। কিন্তু বাজান, আমার ফ্যামিলিতে যে মেয়ে আসবি তার তো আমার পরীক্ষা করতে হয়, কি কও? আব্বা আব্বা পরীক্ষা করার কিছু নেই, মেয়েটা নিঃসন্দেহে ভালো, আমি ওরে অনেক দিন ধরেই চিনি। তুমি বিয়ে যদি দিতে চাও তাহলে ওই মেয়ের সাথে আমার বিয়ে। শোনো বাজান, ওই মেয়েরা যে আমার বাড়ির বউ হয়ে আসবে, তার তো একটু পরীক্ষা করার দরকার। তার আচার আচরণ কেমন, তার ব্যবহার কেমন, এগুলো তো আমার বুঝতে হবে নাকি? তাহলে মেয়েটার যদি আমি একটু পরীক্ষা করি, তোমার কোনো আপত্তি আছে? আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, কিন্তু কিভাবে পরীক্ষা করবা? এই দিনে তোমার চিন্তা করা লাগবে না, দেখি কি করতে পারি। খুব দেমাগ তোমার না? আচ্ছা, যারা ভিক্ষা করে তারা কি মানুষ না? আর ভিক্ষা কারা করে? যারা ঠিক মতন ইনকাম করতে পারে না। আর তুমি, একটা ভিক্ষুক তোমার কাছে টাকা চেয়েছে, আচ্ছা উনি যদি আমার বাবা বা অন্য কেউ হতো, তোমার দেওয়া উচিত ছিল কিছু, তাই না? তোমার কাছে ভিক্ষা চেয়েছে, তুমি 5 থেকে 10 টাকা দাও, কিন্তু না, তুমি না দিয়ে এই মুরব্বির সাথে খারাপ ব্যবহার করেছো।
কেন করেছো? এইগুলা তোমার করা উচিত হয়নি। শোনো, উনি আমার বাবা, আর তুমি তো শুনলেই আমার বাবার সাথেই তোমাকে পরীক্ষা করার জন্য এই প্ল্যানটা করেছিলাম। দেখো, আমার বাবাকে তোমার কথা অনেক বলেছিলাম, কিন্তু উনি কি বলেছে জানো? দেখ বাবা, তুই আমার একটা মাত্র ছেলে, তোকে বিয়ে দেব, কিন্তু দেখে শুনে আমার পছন্দ মতন। উনি নিজে পরীক্ষা করেছে যে তুমি কেমন। যে মানুষটা একটা ভিক্ষুককে দেখতে পারে না, সেই মানুষটা আমি ব্যতীত আমার বাবার সাথে কেমন ব্যবহার করতে পারে? না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। তোমার সাথে আমার রিলেশন ব্রেকআপ, ঠিক আছে? কোনো কথা বলবো না তুমি, চুপ। আসলে দেখুন আঙ্কেল, আমার না ভুল হয়ে গেছে। এই মেয়ে শোনো, তোমার ব্যবহার যে এত কুৎসিত, এত খারাপ, আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা তোমার নাই। বাবা, আমি তোকে যেটা বলেছি আমার বন্ধুর মেয়ের সাথে তোকে বিয়ে দিব, সেটাই ফাইনাল। এই মেয়ে এখানে যাও। হাসান, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি জানতাম না যে এটা তোমার বাবা। হাসান, তুই এখন সিদ্ধান্ত নে, এই মেয়েকে বিয়ে করতে চাস না আমার বন্ধুর মেয়েকে বিয়ে করতে চাস? বাবা, এই মেয়েকে বিয়ে করা আমার কখনোই সম্ভব না। যে মেয়ে আমার বাবার সাথে বিয়াদবি করছে, ভিক্ষুকদের দেখতে পারে না, আমি সেই মেয়েকে কখনোই বিয়ে করতে পারবো না। তোমার বন্ধুর মেয়েকে আমি বিয়ে করতে চাই। আরে হাসান, কিন্তু আমি তো জানতাম না যে এটা তোমার বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। জানতে না আমার বাবা? আচ্ছা, মানলাম আমার বাবার জায়গায় অন্য একজন ভিক্ষুকও তো হতে পারতো, তার সাথে এমন খারাপ ব্যবহার করতে পারতে তুমি? আরে যে মেয়ে ভিক্ষুকে দেখতে পায় না, যেই মেয়ে গরিব দুঃখীদেরকে সম্মান করতে জানে না, সেই মেয়ের সাথে আমি সম্পর্ক কখনো রাখতে পারবো না। বাবা চলো। চল বাবা, আর এক মুহূর্ত না। বৌমা, তুমি এটা কি করলা? কি করলাম বুঝতে পারতেছিস না, তাই না? বৌমা, এইটা তুমি কি করলে? খাবার প্লেটে জুতা মারলে? জুতা তো খাবার প্লেটে মারছি, জুতা মারা উচিত ছিল তোর কপালে। এই, তোকে না কালকে রাতে বলছি আজকে আমার জন্মদিন, আমার জুতাগুলো সেলাই করে আনবি আর আমার বার্থডে কেক নিয়ে আসবি, কই তা তো করলি না। বসে বসে মুড়ি খাওয়া হচ্ছে, তাই না? যা, এক্ষুনি তুই বাজারে যাবি আর আমার জুতা সেলাই করে আনবি আর আমার বার্থডে কেকটা নিয়ে আসবি, যা বলছি। বৌমা, মুড়ি কটা খায়া যায়, পেটে অনেক খিদে লাগছে। তোর মুড়ি খাওয়া লাগবে না, সারাদিন খালি খাই, তাই না? এত খাওয়া খাই কোনো প্রয়োজন নেই। তুই আমার কেক নিয়ে আসবি, আমার বার্থডে সব অ্যারেঞ্জমেন্ট করবি, তারপরে তুই খাবার খাবি। এর আগে তুই এক গ্লাস পানিও খেতে পারবি না। এখনো দাঁড়ায় আছে, জান না কেন? ফকিন্নির বাচ্চা, সাহস দেখলে জাস্ট আমি অবাক হয়ে যাই। কালকে রাতে ওকে বললাম যে আজকে আমার জন্মদিন, তাও আমার কাজগুলো ঠিকঠাক ভাবে করলো না, বসে বসে মুড়ি খাচ্ছে। ওর মুড়ি খাও, কাজগুলো যদি ঠিকঠাক ভাবে না করে আনে তাহলে আজকে ওর খবর আছে। আমার বান্ধবীর তো একটু পরেই চলে আসবে, যাই আমি একটু প্রিপারেশন নেই। কি ব্যাপার বাবা, তোমার হাতে জুতা কেন? আর তুমি কান্না করছো কেন? কি হয়েছে? বৌমা জুতা হাতে দিয়ে কইলো বাজারে যা তাড়াতাড়ি জুতা শাড়ি নিয়ে আসেন। কি? তোমার হাতে জুতা দিয়েছে মানে? আর জুতা ঠিক করতে তোমার হাতে দিবে কেন? বাসায় এতগুলো কাজের লোক থাকতে। শুধু তাই না বাজান, আমি প্লেটে গোড়া তো মুড়ি খাইতে নিয়ে বইছিলাম, বৌমা জুতা নিয়ে এসে মুড়ির প্লেটে আবার ঠেলাই দিয়ে করছে আপনি জুতা শাড়ি নিয়ে আসেন। আর কি কইছে জানিস? জুতা নাকি আমার কপালে মারবি। আমি বাজারে যাই, জুতা যদি না শাড়ি নিয়ে আসি, তাহলে জন্মদিনের কেক যদি না নিয়ে আসি, তাহলে আমার বাড়ির থেকে বাড়ি করে দিবি। না, তুমি মোটেও এই কাজটা করবে না। আমি বেঁচে থাকতে তুমি আমার স্ত্রীর জুতো হাতে করে নিয়ে বাজারে সেলাই করে নিয়ে আসবে, সেটা আমি কখনো হতে দেবো না। তুমি আমার সাথে বাসায় চলো, পরটা তোমাকে দেখা। বাজান রে, তুই যখন বাড়িতে না থাকিস তখন তোর বউ আমারই দিয়ে যত কাপড় চোপড় আছে সব খাঁচা বিছনাকে সব কিছু পরিষ্কার করায়, ঘর দুয়ার মুছায় রে বাজান। ও এই ব্যাপার, তাই না? ওর এত বড় সাহস, আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে আমার বাবাকে এত বড় কথা বলে। তুই কি জানিস বাজান, তোর শ্বশুর শাশুড়ি আইছিল বাড়িতে, আমি তাদের কাপড়ও খাইয়ে দিছি, এমনকি তোর শ্বশুরের পা পর্যন্ত টিপাইছে আমারে দিয়ে। আজকের জন্মদিন, ওকে আজকে এমন সারপ্রাইজ দেব, ও সারা জীবনের জন্য শিক্ষা হয়ে যাবে যে বাবাদের সাথে খারাপ ব্যবহার করার ফলটা কি হয়। বাবা, তুমি আমার সাথে বাসায় চলো। চলো। না বাবা, না 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 বাবা, এই জুতা জোড়া আমি শাড়ি নিয়ে আসি, না হলে বৌমা অনেক চিল্লাচিল্লি করবো বাজান। না, তুই জুতা জোড়া দে। বাবা, তুমি আমার সাথে চলো, চলো বলছি, চলো।
কি ব্যাপার? আমার কেক কোথায়? তুই তো জুতাও সেলাই করিসনি। এই, তোর এত বড় সাহস, তুই আমার কথা মতো কাজ করিসনি, তাই না? তুই এক্ষুনি ঘর থেকে বের হয়ে যাবি। বেরো। কে বের হবে? আমার বাবা? আরে না তো, তেমন কিছু না। চুপ মিথ্যাবাদীর বাচ্চা, আর একটাও কথা বলবি না। তোর এত বড় সাহস কি করে হয় আমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দিস? আরে এই, তুই কি জানিস না এই বাড়িটা এখনো আমার বাবার? আর কি, তুই আমার বাবাকে জুতো সেলাই করার জন্য তার হাতে জুতো দিয়েছিস, তাই না? আর জন্মদিনের কেক খাবি? এই, তোর কি মনে আছে কোথায় পড়েছিলি তুই? কোথা থেকে কোথায় নিয়ে এসেছি? তোকে সুন্দর একটা জীবন দিয়েছি, সুন্দর একটা সংসার দিয়েছি, আর আমার এই ফেরেশতা সমতুল্য বাবার মতো একজন বাবা দিয়েছি। তুই কি করলি? তুই আমার সেই বাবাকেই বলিস কিনা তোর জুতো আনতে, তোর কেক আনতে? তোর কেক খাওয়ার এত শখ? আর 2 বেলা তো খেতেও পারতি না। আজকে এসেছি বড় বড় কথা বলতে। আর এই বাবাকে দেখছিস না, ইনি আমার কাছে বাবা না, ইনি আমার কাছে একজন ফেরেশতা সমতুল্য মানুষ। ইনি আমার জন্য কি কি করেছে জানিস? মা মারা যাবার পর থেকে কোলে পিঠে করে আমাকে মানুষ করেছে, আমাকে সুশিক্ষে শিক্ষিত করেছে। আরে আমার কষ্ট হবে বিধায় বাবা একটা বিয়ে পর্যন্ত করেনি। আর তোর এইসব অত্যাচার বাবা মুখ বুঝে সহ্য করেছে, আমাকে কখনো কোনো কিচ্ছু বলেনি যাতে আমি কষ্ট না পাই। হ্যাঁ, আরে তুই তো মানুষ না, তোর ভিতরে কোনো মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। শোন, আর যাই হোক, তোর মতো একটা মেয়ের সাথে এই ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। আর তুই যেই ভুল করেছিস তার জন্য তো তোকে মাফ আমার বাবার কাছে চাইতেই হবে। যা, এই মুহূর্তে আমার বাবার পা ধরে মাফ চা, যা মাফ চা। থাক মা। বাবা, আপনি আমাকে মাফ করে দিন। আমি আসলে বুঝতে পারিনি অহংকার করে করে কোন পর্যায়ে আমি চলে গিয়েছিলাম। আমি আপনার সাথে খুবই খারাপ আচরণ করেছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। না মা, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এতেই আমি খুশি। তুমি আমার ছেলের সাথে সুখে শান্তিতে সংসার করো, আমি এটাই চাই। দেখেছিস? দেখ শেখ, আমার বাবার থেকে এখনো তোর অনেক কিছু শেখার আছে। যে মানুষটার সাথে তুই এতদিন যাবত এত অন্যায় করলি, এত অত্যাচার করলি, আর সেই মানুষটা তোর পক্ষে কথা বলছে, তোকে মাফ করে দিতে বলছে। শোন, তোকে আমি মাফ করে দিলাম, কিন্তু আজকের পর যদি কখনো কোনো সময় আমি কোনো কিছু শুনি বা দেখি, তাহলে তো বুঝতেই পারতেছিস। আচ্ছা বাবা, আর একবার করিস না। মা, ঘরে যাও।